আসসালামু আলাইকুম গাইস। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে খামারের বয়স প্রায় 4 মাস হয়ে গেল। তো এই 4 মাসে আমি শুধুমাত্র মুরগিরই ভিডিও বেশি আপলোড দিই। তো ছাগলের ভিডিও একবারে দেই না বললেই চলে, হাতে গোনা 2-1টা দেওয়া হয়েছিল। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো ছাগলের সম্পর্কে, যে ছাগল নিয়ে আমার সারাদিন কিভাবে কাটে, ওদের কি কি কাজ করা লাগে, কি কি খাবার দেওয়া লাগে, সেই সম্পর্কে পূর্ণ একটা ভিডিও ইনশাল্লাহ হতে চলেছে। তো সে কথা না বললে এখন চলুন শুরু করা যাক। তো সকালে আমি চলে আসছি, সকাল আমি 7টা 7:30টার দিকে যখন ঘুম থেকে উঠি, তারপরে ছাগল নিয়ে বের হই হচ্ছে বাহিরে ঘাস খাওয়ানোর জন্য। তো তারপরে হচ্ছে সকালের নাস্তা খেয়ে চলে আসি হচ্ছে শেডে। তো দেখুন শেডের কি অবস্থা হয়ে থাকে, সারা রাত্রে ওদের মলমূত্র দিয়ে পুরা শেড মাখায় ধুয়ে দেয় ওরা। তো প্রথম কাজ হচ্ছে এই শেডটাকে পরিষ্কার করা। তো যেহেতু এখন গরমকাল, তো আমি 8টার সময় যদি ছাগল বাঁধি বাহিরে, তাহলে 10টা ঠিক 10:30টার ভিতরে নিয়ে আসতে হয়, কারণ প্রচুর রোদ থাকে। ওই টাইমে রোদ্রে বাইরে দাঁড়ানোই যায় না। তো যার কারণে শীতকালে আগে আমি দেরিতে আনতাম, কিন্তু যেহেতু গরমকাল, তো খুব তাড়াতাড়ি নিয়ে আসা লাগে, 2 ঘন্টার বেশি বাইরে রাখাই যায় না। তো তাড়াতাড়ি করে আমি শেডটাকে পরিষ্কার করে ফেলি, কারণ দেখতেই পারতেছেন শেডের ভিতরে মলমূত্র দিয়ে পুরা ভরে থাকে। তো আমি আমার শেড প্রতিদিনই পরিষ্কার করি আলহামদুলিল্লাহ, কোনো দিন হচ্ছে বাদ দেই না। অনেকে আছে ছাগলের খামার করে, শেড হচ্ছে 2 দিন 3 দিন পর পর পরিষ্কার করে, কিন্তু আমি প্রতিদিনই করি, যার কারণে আমার ছাগলের রোগ বালাই আলহামদুলিল্লাহ একেবারে নাই বললেই চলে। তো ছাগলকে সুস্থ রাখতে চাইলে আপনারা সবসময় হচ্ছে, যারা খামারি তারা হচ্ছে শেডটাকে সবসময় চেষ্টা করবেন প্রতিদিন পরিষ্কার রাখা, পারলে কাঠের গুঁড়া দিয়া রাখা, আর হচ্ছে পুরার মলমূত্র পরিষ্কার করে বাইরে ফেলে দেওয়া। কারণ এই মলমূত্র থেকে অ্যানোমোনিয়াম একটা গ্যাসের সৃষ্টি হয়, আর এই গ্যাসের ফলে হচ্ছে ছাগলের নানা রকম সমস্যা হয়ে থাকে, ঠান্ডা লাগে, তারপরে আরও নানা ধরনের সমস্যা হয়ে থাকে। তো এই অ্যানোমোনিয়াম গ্যাসটা জানি না সৃষ্টি হয়ে থাকে, যার কারণে সব সময় আপনারা শেডটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তো এতক্ষণ বেলচা দিয়ে আমি পরিষ্কার করলাম, করার পরে এখন ঝাড়ু দিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে দিব। আর গাইস, আমার হচ্ছে ক্যামেরাম্যান নাই, যার কারণে আমি নিজে নিজে ভিডিও করছি, নিজে করছি, যার কারণে সব ক্লিপ নিতে পারি নাই। তো একটু একটু করে নিছি। তো আগে ম্যাটটাকে পরিষ্কার করে নিব, তারপরে পুরা সবগুলা ঝাড়ু দিয়া পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ। আপনারা সব সময় শেডটাকে ভালো রাখার চেষ্টা করবেন, শেডের ভিতরেই যেহেতু বেশিরভাগ টাইম থাকে। তো আমি প্রতিদিন এই ম্যাটটাকে বের করে ধুয়ে রোদ্রে শুকা দিই, কারণ ম্যাটের গায়ে অনেক হচ্ছে মলমূত্র লেগে থাকে। তো এটা সরায় আর কি ঝাড়ু দিতে আরও সুবিধা হয়। তো প্রতিদিন এটা ধুয়ে আবার রোদ্রে শুকায় নিয়ে আসি, কারণ 2-3 মিনিটে শুকায় যায়। তো দেখতেই পারতেছেন, এগুলো হচ্ছে সব কিছু ঝাড়ু দিয়ে ফেলে বালতিতে করে নিয়ে যাই। তো একেবারে মানে যা ইচ্ছে তাই অবস্থা। আমি হচ্ছে শেড মানে কোনো দিনও হচ্ছে সাফ করা ছাড়া রাখি না। যদি কোনো দিন বাইরে থাকি, তো বিকাল হইলেও আমি শেডটাকে পরিষ্কার করি, এই যে বালতিতে করে। এখন নির্দিষ্ট একটা স্থান আছে। তো গাইস, ছাগলের হচ্ছে মলমূত্র বিক্রির কোনো ব্যবস্থা নাই, যার কারণে আমার কাছে যে পরিমাণ হচ্ছে প্রতিদিন জমা হয়, যদি বিক্রির কোনো ব্যবস্থা থাকতো তাহলে আমি হচ্ছে আগে এটা বিক্রি করতে পারতাম। আর যেহেতু এটা দিয়ে অনেক সুন্দর একটা সার তৈরি হয়, তো সারের আমার কোনো অভিজ্ঞতা নাই বানানোর, তো যার কারণে আমার ফেলেই দিতে হয়। দেখতে পারতেছেন এখানে গর্ত খোঁড়া আছে, তো এখানে আমি প্রতিদিন আইনা ফেলে দিই। তো আলহামদুলিল্লাহ আমার শেড পরিষ্কার করা শেষ, এই যে দেখতেই পারতেছেন। তো এটাই হচ্ছে মূলত এটার মেইন লুক, প্রতিদিন আমি এরকম করি। তো মোটামুটি এখন অর্ধেক কাজ শেষ আমার সারাদিনের। তো এই যে দিয়ে আমি আবার কাঠের গুঁড়া ছিটা দিয়া থুই, কারণ মূত্রগুলা হচ্ছে আপনার ওই সব জায়গায় হয়ে থাকে, ভিজা হয়ে থাকে, যার কারণে কাঠের গুঁড়া দিলে সেটাকে শুষে নিয়ে আরও সুন্দর শুকনো একটা ভাব থাকে। তো এই যে দেখতেই পারতেছেন। তো এই রকমভাবে আমি প্রতিদিন শেডটাকে পরিষ্কার করি। তো মোটামুটি শেড পরিষ্কার করার পালাই, যে আমার ফার্মি মুরগির হচ্ছে এখানে একটা ছোট খাঁচা বানায় রাখছি, তো ফার্মি মুরগিগুলোকে। তো ওই যে দেখতে পারতেছেন মাঠের ভিতরে আমার ছাগলগুলো, ওই যে সবগুলা। তো ওরা এই টাইমে মানে হাঁপায় গেছে অলরেডি, ডাক দিছে। তো যেহেতু আমি ভয়েস ওভার দিতেছি, তো শোনা যায় না।
তো আমার সেটের কাজ শেষ, এখন হচ্ছে ওদের খাদ্য তৈরির পালা। তো আমি হচ্ছে আমাদের এখানে ক্ষেতের থেকে টমেটো সংগ্রহ করি। তো এগুলো হচ্ছে মূলত আমার টাকা লাগে না কিনতে, কারণ আমাদের এই জায়গার আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে ক্ষেত ভাঙ্গার পরে হচ্ছে ওরা ফ্রি করে দেয়, মানে ক্ষেতের থেকে যখন আপনার হচ্ছে ফসল ফলায় ওরা বিক্রি করে লাভটা সব উঠে যায়, তারপরে শেষ সময় আর কি ওরা আর ওই ক্ষেতের ফসল নেয় না, ওইটাকে সবার জন্য উন্মুক্ত করে দেয়। তো ওইখান থেকে আমি নিয়ে আসি বস্তা ভরে ভরে। তো মৌসুমের সময় হচ্ছে যখন ফুলকপি বাঁধাকপি ছিল তখন ওগুলো আনতাম। তো এখন যেহেতু টমেটোর সিজন, তাই টমেটো নিয়ে আসি। তো পর্যাপ্ত টমেটো দেই সবাইকে কাটে। তো এই যে কুচি কুচি করছি, এখন দিব হচ্ছে মার আর হচ্ছে চাউল ধোয়া পানি, যেগুলো আমি রেখে দিই, এগুলায় প্রচুর প্রোটিন থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন মার দিতেছি, এর আগে দিছি চাউল ধোয়ার পর যে পানিটা থাকে ওই পানিটা আমি রেখে দিই। তো মোটামুটি শেষ, এখন গমের ভুসি দিয়ে দিব। আর গাইস আর একটা কথা, আমি এগুলা খাবার খাওয়াই হচ্ছে ওদের আসার পরে, তারপরে দুপুরের দিকে আবার হচ্ছে খুদের ভাত রান্না করে খাওয়াই। তো ওটার ক্লিপটা আমি নিতে পারি নাই। তো এই যে দেখতে পাচ্ছেন পানিটা মিশায়, মানে এগুলো হচ্ছে ওদের হালকা জল খাবার আর কি, যেটা বলে হালকা খাবার। তো ওরা আসার পরে এই খাবারটা খায় কিছুক্ষণ বিশ্রাম নেয়, তারপরে হচ্ছে দুপুরে 1টা-2টার দিকে আবার আমি হচ্ছে দেই খুদের ভাত রান্না করে। তো এই যে আগের থেকে রেডি করে রাখছি, কারণ তারা আসেই মনে করেন যে খাবে, কোনো লেট নাই। তো আমি এখন যাচ্ছি ছাগলগুলোকে আনতে। তো আমাকে দেখার সাথে সাথে ডাকাডাকি শুরু করছে, যেহেতু আমি সকালবেলা বেঁধে খাওয়াই আর বিকালবেলা মানে ছাড়ে খাওয়াই, পুরা মাঠ ঘুরে খায়। তো সকালে রোদ্রের কারণে হয় না, বিকালে হচ্ছে যখন রোদ থাকে না তখন নিয়ে ওদেরকে নিয়ে ঘুরি, পুরা মাঠ ঘুরে বেড়াই, ওরা খায় আর ঘুরে। তো এই যে দেখতে পারতেছেন ওদের এমন একটা অভ্যাস করছি আমি। তো আমি খুলে দেওয়ার সাথে সাথে সোজা বাসায় যাই, সিঁড়ি দিয়ে উঠে সোজা রুমে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে সোজাসুজি উঠে ছাদে, যেটা আমার শেডটা ছাদে, তো উঠে ডাইরেক্ট ওদের রুমে যাবে। এর জন্য আমি খাবার আগের থেকেই প্রস্তুত করে রাখি, যাতে ওরা আইসার দেরি না করতে হয়। তো এই যে আবার এই ছাগলটা আমার সব থেকে ছোট, তো ওকে খাওয়াই দেওয়া লাগে, মানে আমি ইচ্ছা করে এই অভ্যাসটা করছি যে ওকে খাওয়াই দেওয়ার, আমার হাত থেকেও খাবে। তো এটা আমার ইচ্ছা করেই করা। তো এই খাবারগুলো হচ্ছে ওদেরকে হালকা নাস্তা খাওয়াচ্ছি। এরপরে আবার খুদের ভাত জাল দিয়ে সেখানে আরও গমের ভুসি, ছোলার ভুসি, এগুলো মিক্সচার করে আর কি আমি খাওয়াই। তো ন্যাচারালভাবেই তৈরি করতেছি ইনশাল্লাহ। আগামী কোরবানিতে 9টা ছাগল রেডি করতেছি, যেহেতু সামনে কোরবানি। তো আমার টোটাল 14টার মতো, এখান থেকে 9টার মতো এবার ইনশাল্লাহ রেডি হবে, আর বাকিগুলো রেখে দিব আবার আগামী বছরের জন্য। তো এর ভিতরে আবার পাঠিও আছে, যেহেতু আমার খামার। তো আগামীতে ইনশাল্লাহ কোরবানির পরে আরও পাঠি উঠাবো বেশি করে, যেহেতু আমার তোতাপুরি জাতের একটা পাঠা আছে, সেখান থেকে প্রোডাকশন তৈরি করার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর দেখাইলাম এই পর্যন্ত আমার হচ্ছে ডেইলি কাজ থাকে, মানে এটা বাধ্যতামূলক, ঈদের দিন হোক আর যেদিনই হোক এই কাজটা আমার করা, প্রত্যেকটাই খামারির এই কাজগুলো করা বাধ্যতামূলক থাকে, সেটা যে কোনো দিন হোক। তো যাই হোক, দেখানোর ছিল। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই, আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর বেশি বেশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ছাগল মুরগি রেগুলার সম্বন্ধে আপডেট ভিডিও দেখতে চাইলে। তো খামারি ভাইদের সবার জন্য শুভকামনা রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।